গোমাতা সম্পর্কে আলোচনা, আপনারা একটু দেখেন, শুনেন। গোমূত্র পান করলে ৩,৫০০-এরও বেশি রোগ সেরে যায়। বলুন তো, গরুর মুত খেলে যদি ৩,৫০০ রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুত রেখে দিত। রাইট। বাবু, আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে ১,০০,০০০ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে ১,০০,০০০ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে দেখে নিন। দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে? তাহলে গরু আমাদের মা সাজিয়েছে কারা? কোন রাজনৈতিক বিচারধারা। শুধু গরু যে মা বানিয়েছে তা নয়, ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের জাপান আমাদের মা, আমেরিকা আমাদের মা, ফ্রান্স আমাদের মা? কিন্তু ভারতকে আমরা কি বলি? ভারত আমাদের মা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলো, না বললে গন্ডগোল হবে। এখন বিষয়টা হচ্ছে, ভারত আমাদের মা, এখন গোমাতা এটি কই পাইল, কোথায় আছে? সনাতন ধর্মের কোথায় আছে? ইনি যে প্রমাণ দিল বা উনি তো গ্যারান্টি দিল, উনি তো একজন সনাতন ধর্মের একজন আলেম বা সনাতন ধর্মগুরু যাকে বলে, উনি তো পাইল না। তাহলে রাজনৈতিক বিষয়, এটা হলো রাজনৈতিক বিষয়, উনি সেটা ক্লিয়ার করছেন। এগুলো সবই ভণ্ডামি, বুঝছেন? এই যে গোমাথা বলা, গরুর মুত খাওয়া, প্রস্রাব খাওয়া, পায়খানা খাওয়া, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, এটা ভারতে চলতেছে। মূলত এই গরু জবাই নিয়ে একটা মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, এটা আমরা সকলেই জানি। এটা শুধু একটা রাজনৈতিক একটা চাপ, মুসলমানদের দাবাইয়ে রাখার জন্য রাজনৈতিক একটা ভারতের একটা চাপ সৃষ্টি, আর কিছু না। গরু ঠিকই জবাই তারা খায়, গোপনে খাওক আর ওপেনে খাওক, তারা ঠিকই খায় এই সনাতন ধর্ম দিয়ে। কিন্তু মুসলমানদের একটা দেখায় যে আমরা তাদেরকে মা ডাকি। তাহলে কুরবানির সময় তাদের মাকে তো জবাই দেওয়া হয় না, তাদের বাবাকে জবাই দেওয়া হয়। তাহলে ষাঁড় গরু জবাই দেওয়া হয়, তাদেরকে তো আর বাবা ডাকে না। তাহলে এই বাবাদেরকে বিষয় নিয়ে